হ্যালো ফ্রেন্ড, টুডে শেয়ার ইউ দিস প্রবলেম হাউ টু ফিক্স। যখন আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে বিটিসি অন্য কোনো ওয়ালেটে বা অন্য কোনো জায়গায় ডিপোজিট করেন, এরকম একটা প্রবলেম দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এখানে UTXO ইরোর। সো এটা ট্রানজ্যাকশনের একটি ইরোর, আর এই ইরোরটা হয় কীভাবে আমি সলভ করে দিব, আপনাদের সব কনফিউশন দূর করে দেবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো আপনি যখনই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি যখনই বিটিসি অন্য কোনো ওয়ালেটে দেন, তখন আপনার বিটিসি অ্যামাউন্ট আপনি দেখুন এখানে আমার কিন্তু 195 বিটিসি রয়েছে, মানে বাংলা টাকায়। সো এখন আমি 195 বিটিসি টাকা, মানে বাংলা টাকার রয়েছে আমার এত বিটিসি। সো এখন আমি যদি এখানে অ্যাড্রেস দিয়ে সম্পূর্ণ বিটিসি যদি আমি দিই আমার আরেকটা ওয়ালেটে, সো এখানে কিন্তু আমাদের ফি কাটবে কত, এখান থেকে আমাদের নেটওয়ার্ক ফি কাটবে 80 টাকা উপরে, ঠিক আছে। আর 30 টাকা আমরা সেন্ড করতে পারবো, বেসিক্যালি এই। আর এখন যদি আপনি এখানে যদি আপনার টাকা এখানে যদি 80 টাকা দেন, 80 টাকা দিলে 80 টাকাই তো ফি কাটবে। এই জন্যে তারা এই এরারটা দেয়। এই এরারটা দেখে অনেকেই ভয় পেয়ে যায় যে আমার ওয়ালেটে কোনো সমস্যা হচ্ছে কি না। সো ওয়ালেটে কোনো সমস্যা নেই, আপনারা টেনশনে থাকবেন। এটা আপনার সমস্যা হয় কোথায়, আপনাদের ফি পাই না বলে এই প্রবলেমটা দেয়, UTXO ইরর। সো এটা হলো বেসিক্যালি এই প্রবলেমের সমাধান। আপনারা আপনাদের ব্যালেন্সটা চেক করবেন, কোনো প্রবলেম নেই আপনাদের ট্রাস্ট ওয়ালেটে, সব কিছু ঠিক আছে, জাস্ট আপনার ফি দিতে পারছেন না, এই জন্য এই প্রবলেমটা শো করে। সো অবশ্যই তাদের কিন্তু অনেক বেশি ফি হয়, বিটকয়েন যেখানে আপনি ট্রান্সফার করবেন অনেক বেশি ফি কাটে, এই জন্যই বেসিক্যালি এই প্রবলেমটা হয়। সো অল্প অ্যামাউন্ট থাকলে আপনারা ট্রানজ্যাকশন না করাই বেটার, কারণ করলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যদি করার থাকে তাহলে করতে পারবেন, ফি না থাকলে করতে পারবে না, তখন এই প্রবলেমটা আপনাদের শো করবে। সো আশা করি আপনাদের বুঝতে পেরেছেন যে কীভাবে এই প্রবলেমটা কোন কারণে আসে আর কীভাবে সলভ করতে হয়।